টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। বুধবার সকালে ইরানের লাভান তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নগ্ন হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে হামলার প্রতিশোধ নিতে শত্রুর ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও। ইরানের সরকারি বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ১ ঘণ্টার মধ্যেই কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর খবর অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও এই পাল্টা হামলায় নির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তুর বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এই ঘটনার মাত্র একদিন আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২ সপ্তাহের এক অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনার জন্য ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব পেশ করেছে। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টা আগেই এই যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। কিন্তু লাভান দ্বীপের এই হামলা এবং ইরানের পাল্টা জবাব এখন সেই আলোচনার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তারেক আজিজ, ATN বাংলা।